কাঁচা ওয়াজ আমি করি না, আমি লাইল বাইন্দা লইতেছি, যা তাকে কপালে কথা হবে সকালে, ঠিক কি না বল? পরিষ্কার কথা বলছি, দালালের জোরে কথা হবে না, দলিলের জোরেই কথা হবে, ঠিক কি না বলেন? এমনিতে আজকে খেতে বসেছিলাম, উমর ফারুক ভাই কোথায় জানি না, খেতে বসেছিলাম, পরে একটা পোলাপান খাওয়ার আগে কৌজের একটা ছবি তুলি, আজ তুমি একটু সরে যাও, বলছি আমি আসছি, গাড়ি থেকে রেস্ট করো, তুমি এখানে ছবি তুলতে আসছো, দাঁড়ো এদিকে। পরে খেয়েছি, পরে বললাম যে ছেলেটা কোথায়, ছবি তোলার জন্য আসছিল, আসো বাবা ছবিটা তুলে যাও। কি করতাম, কিচ্ছু করার নাই, মানুষের মনের দিকে তাকালে বাবা কঠিন হওয়া যায় না, মানুষ মানুষের জন্য, কথা বলেন ঠিক না? গায়ে ওদিন গেছি মাহফিল করিমগঞ্জ, করিমগঞ্জ গেছি, চাইয়া দিয়ে এক মাদ্রাসা পুরা ছাত্র আইসা আমার গাড়ি বের দাঁড়াইছে, মাদ্রাসার মুহূর্তে আমি তিনজন আইসে, আইসা সামনে পিছিয়ে দাঁড়াই গেছে, সাইডে সব এরা মাদ্রাসা ছাত্র, কমি মাদ্রাসা ছাত্র আর কি। পরে আমার ড্রাইভারে মনে করছে না জানে কি, তাই দুর্বেটা কি, তাহিরির প্রতি তো এদের কোনো আক্রোশ নাই, আর তাহির হিসাব মনের মাধুরীতে মিশে কথা বলে, আরে ভালো কথা ভালো করে বললো বালা, আর বালা কথা যদি খারাপ করে কইডি খারাপ, কথা কোন ঠিক না বেঠিক? তো আমার সাথে এরা মুসাফা করছে, করার পরে বলতেছে হুজুর আমরা ভক্ত, এই সেন্টার আমার ভক্ত। আমি বুঝলাম না কি লেগে ভক্ত, হয়তো কোনো একটা জিনিস ভালো লাগছে, কথা ঠিক না? এই আওয়াজ, এই লাইনটা আমি দিতাম না তোমরা আজকে, তোমরা যে মতলব বুঝলে বই রইছ, এই বুঝটা খুব কন্ট্রোল করে ওয়াজ করতেছি, চেয়ারম্যান সাহেব আসে করে ফেস লাগলো, সমস্যা যাই হোক, অসুবিধা না। আপনারা কি কষ্ট পাইতেছেন? আও বুড়া মানুষ বেঁচে যাইতো না, তা আপনার 80 দা লাভ নাই, বুড়া মানুষ বেঁচে যাইতো না। ওই যে হাদিস শরীফে পাইলাম 33 বছরের যুবক মানে ডুহাইব, ওরে বাবা কি 80 দিছে, ও আল্লাহ বেহেশতে কবুল করুক, আমিন কর না কি লেগা। আমরা দেশের মধ্যে বউর নাম জিডা ইডুইডা হে, যুবকের নাম জিডা ইডুইডা হে, তা আপনারও বউর নাম যদি রহিমাও, আমনে একটু জান বা এরকম, বুঝছ না ব্যাপারটা? এবার মোবাইলের মধ্যে লিখবা আমার সুখ পাখি, এভাবে সেভ করে রাখবা, বউ খুশি হইব, কথা কোন ঠিক না বেঠিক? আর এইটা সুন্নত তো, বউরে নলা খাওয়া দন জামাই বউর, বুঝছ না ব্যাপারটা? এটা সুন্নত তো, বউরে নাম ধরে ডাক দেওয়া সুন্নত। আর আমরা ডাক দেয় সুইটির মা, কই সুইটির মা বলে, আরে কস কি তাই রোহিঙ্গার মতন কি আচরণ করস না করস, আল্লাহর কোথায় চেয়ারম্যান সাহেব না রাগ করেন না, কিন্তু এই কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এটা না নাম ডাক দিবেন, ঠিক আছে? এই নানিয়া তুমি কোথায়, সুইটি তুমি কোথায় আছো, ক এ মা রহিমার মা। একটা ফাইজলামি শুরু হয়েছে দেশটার ভিতরে নাকি? রাসূল বলছেন স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নাত, যখন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এত বাড়িতে যাইবেন, যাইয়া বউরে সালাম দিবেন, সুন্নাত সালাম দিবেন, সালাম তো দেন না কোনো সময়, দরজা বউ আয়সা ঘুমের থেকে ওইটা খুলছে, আরে না ঘুরে ঢুকছে, ইতার নাম গজব পর্ব। যেই মাত্র ঘুম থেকে ওঠার পরে আপনি বউরেকে সালামটা দিবেন, দেখবেন বউ ঘুমাই থাকলে কি ওয়ালাইকুম আসসালাম, কি দরকার আসেনি, দরকার আসেনি। যেই বেটা ঘরের মধ্যে বেটা গিয়ে দেখে, বাইরে গিয়া মানে ওই বিড়ালের মতো তাহে, এটা হইলো কাপুরুষ। আর যে ব্যক্তি বউর সাথে ভালো ব্যবহার করে, নরম ব্যবহার করে, বাহিরে যায়া মানে বাহাদুরি করে, এটাই হলো সুপুরুষ। কারণ খুব মানে যারা ভালো তারা কিন্তু বউর সাথে রাগ করে না, কথা কোন ঠিক না বেঠিক? একটু আগে হেরার বিরুদ্ধে বলছি, তখন একটু বাইরে না কইলে আমার তরকারি, ছেলেরা কমি মাদ্রাসার ছেলেরা একটু খেয়াল করো, তোমরা খেয়াল করো, এদিকে দাস আরো কিছু আছে, তোমরা একটু খেয়াল করো, থাকো থাকো থাকো, তোমাদেরকে আমি অনেক আদর করি। ওদিন গেছি মাহফিল করিমগঞ্জ গেছি, চাইয়া দিয়ে এক মাদ্রাসা পুরা ছাত্র আইসা আমার গাড়ি বের দাঁড়াইছে, মাদ্রাসার মুহূর্তে আমি তিনজন আইসে, আইসা সামনে পিছিয়ে দাঁড়াই গেছে, সাইডে সব এরা মাদ্রাসা ছাত্র, কমি মাদ্রাসা ছাত্র আর কি। পরে আমার ড্রাইভারে মনে করছে না জানে কি, তাই দুর্বেটা কি, তাহিরির প্রতি তো এদের কোনো আক্রোশ নাই, আর তাহির হিসাব মনের মাধুরীতে মিশে কথা বলে, আরে ভালো কথা ভালো করে বললো বালা, আর বালা কথা যদি খারাপ করে কইডি খারাপ, কথা কোন ঠিক না বেঠিক? তো আমার সাথে এরা মুসাফা করছে, করার পরে বলতেছে হুজুর আমরা ভক্ত, এই সেন্টার আমার ভক্ত। আমি বুঝলাম না কি লেগে ভক্ত, হয়তো কোনো একটা জিনিস ভালো লাগছে, কথা ঠিক না? এই আওয়াজ, এই লাইনটা আমি দিতাম না তোমরা আজকে, তোমরা যে মতলব বুঝলে বই রইছ, এই বুঝটা খুব কন্ট্রোল করে ওয়াজ করতেছি, চেয়ারম্যান সাহেব আসে করে ফেস লাগলো, সমস্যা যাই হোক, অসুবিধা না। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমার নবীর সম্মান শুনলে ভাল লাগে নিও, আও বুড়া মানুষ বেঁচে যাইতো না, তা আপনার 80 দা লাভ নাই।
বুড়া মানুষ বেহেশতে যাইতো না। ওই যে হাদিস শরীফে পাইলাম 33 বছরের যুবক মানে ডুহাইব। ওরে বাবা কি আসি দিছে ও, আল্লাহ বেহেশতে কবুল করুক, আমিন কর না কি লেগা। আর এবারে বেহেশত অনেক মজার জিনিস, কথা কোন ঠিক কি না বলেন। এই বেহেশতের চাবি থাকবে ফানজাতনের হাতে, কথা কোন ঠিক না বেটি। এখন কেমনে মা ফাতেমার কাছে থাকবো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকবো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকবে, আমার নবীর কাছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমি কি কইছিলাম, যখন জমিনি, কথা কনা জমিনি, তো জমিনটা কি স্বর্ণের না মাটির? মাটি যখন নাই তখনই আমার নবী, তো নবীরে মাটিতে বানাইছে কই পাইছে? ফেস লাগছে নি? এটা হইলো ফেস না, এটা হইলো বাইলের কথা। তো নবী আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই বাশার। বাশার মানে মানুষ, ঠিক না? নবীর ক্ষেত্রে আল্লাহ কোরআনে বাশার শব্দ ব্যবহার করেছে। এই বাশার দিয়া যদি আপনি মানুষই বলতে চান, তাহলে একটা লোক নবীর কাছে আয়েশা বলছে মাল ঈমান, ঈমান কি? ওয়ামাল ইহসান, ইহসান কি? ওয়ামাল ইসলাম, ইসলাম কি? রাসূল জবাব দিবেন আর লোকটা চলে গেছে। আমার নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করে, সাহাবীরা একটু আগে যেই লোকটা আয়েশা আমার কাছে কিতাবুল ঈমান মিশকাত শরীফটা খুললা দেখো, প্রথম হাদিসটা বিশাল বড় হাদিস লেখা আছে। এরপরে এটা কমি মাদ্রাসা পড়ানো হয়, মিশকাতে যারা পড়ো তারা দেখে নিও। এরপরে দেখেন নবীজি বলছে এই লোকটা কেডা যে তিনটা প্রশ্ন করছিল? তখন সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা তো হইলো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবীকে না, এটা আমার সাহাবী দাহিয়াতুল কালবি না, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল কিসের তৈরি? কথা বলেন জিবরাইল কিসের তৈরি? তা আপনি যে নবীর হাকিকতের রহস্যটা অস্বীকার করতে চান, একটু গভীরে ঢুকেন তো। জিবরাইল কিসের তৈরি? তো নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে কিসের শুরুতে? মানুষের শুরুতে। কিসের শুরুতে? তো এর লাগে জিবরাইল আজ পর্যন্ত কোন মৌলবী এই মুহূর্তে দাহিয়াতুল কালবির সূরত ধরার কারণে মাটির বলতে পারছে? মাটির বলতে পারছে? আচ্ছা এগুলা একটা। 2 নম্বর হইলো ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আসছে, ওই জিবরাইলকে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই মুহূর্তে বাশার শব্দ উল্লেখ করছেন। এখন বাশার শব্দ দিয়ে যদি মানুষ হবে তাহলে তো জিবরাইলকে মানুষ বলা উচিত। আসলে কি বাশার শব্দের অর্থ কি মানুষ? কাবার বোঝেন, কাবার বোঝেন, কাবার জিলদ বুঝেন। আর কি কই এত ইতি বুঝে না, হিত্তা বুঝবো কেমনে? ওই জায়গায় যাইবো কেমনে? ওই জায়গায় যাইতে গেলে তো মাস্টার তরিকতের মাস্টার ফার্স্ট লাগবে, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাশার মানি পাইলেই, বাশার দিয়ে মানুষ পাইলেই জিবরাইলকে আল্লাহ কোরআনে বাশার বলছে। মানে যদি নবীর ক্ষেত্রে বাশার পাইয়া নবীরে মাটির মানুষ কোন, তাহলে জিবরাইলের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বাশার বলছে এবং জিবরাইলকে একাধিকবার মানুষের সুরতে পাঠাইছে, তাহলে জিবরাইলকে মানুষ বলেন না কেন? তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ নূরকেও মানুষের সুরত ধরে পাঠাইতে শেষ না? আর বেজাল আছে? এরপরে আসুন তো দেখি মেরাজ কি বলছেন, কথা কন না কি বলছেন? আমরা তো সংক্ষেপে বুঝি মেরাজ, ঠিক না? নবীজি এই মাথা লড়তেছে, শরীর লড়ে কি লাগে? আস্তে আস্তে তাকায় শুনেন কথাগুলো, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। নবীজি শুনেন, এদিকে তাকান। নবীজি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা গেছে, এটার নাম হলো আসরা। এটার নাম কি? মসজিদ আকসা থেকে জিবরাইল সালাম সিদরাতুল মুনতাহা গেছে, এই গ্যাপটার নাম হলো মেরাজ। আবার সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের দিদার পর্যন্ত রাসূল গিয়েছেন, এটার নাম আসরাও না মেরাজও না, এটার নাম হলো এরাজ। ওই আমরা মোল্লারা আসরা বুঝে আর মেরাজ বুঝে, এরাজ কি বুঝে না, এর লাগে নবীরে নূর মানে না। যদি নবীরে নূর মানতো তাহলে জিবরাইল যেমন সিদরাতুল মুনতাহা যায় কইছে নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব, তো সেখানে আবার নবী মাটি আর আমরা মতলে নবী যায় কেমনে? তাইলে বোঝা গেল সম্পূর্ণ নবী মানবিক গুণ আর মানবিক বৈশিষ্ট্য ফেরেশতাদের গুণ ফেরেশতাদের বৈশিষ্ট্য চাইতে সম্পূর্ণ আলাদা। কথা বলেন ঠিক কি না বলেন? সম্পূর্ণ আলাদা। এই জন্য রাসূল পাকের মেরাজটা এই চাঁদের মধ্যে হয়েছে। আমি ঘর থেকে ফলো করেছি, আমাদের ইয়াকুব আলী হুজুর এই মেরাজের বিষয় নিয়ে কথা বলেছেন। আমি কিন্তু খেয়াল করেছি, আমরা বক্তারা খেয়াল করি কে কখন কিভাবে ওয়াজ করে। তাহলে আসুন, আমি কি বলছিলাম? নবীর নূর। হাকিকতে কি পাইছি? কথা কন, হাকিকতে কি পাইছি? ফেরেশতার সূরত পাইছি। আচ্ছা, তো দুনিয়াতে আসার পরে নবীজির নূর, এটা তো বুঝতেই হবে, ঠিক কিনা? নবীর আম্মা জবান খুলে নামটা কি? কি তোমরা জানো না নামটা কি? সামনে বসে গেলে গা নাম কি? কি আমেনা? মা আমেনা। কি আমেনা? অনেকে বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, অনেকে বলে নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে।
শুধু নবীর আব্বা আম্মা না, কোন নবীর পিতামাতা জাহান্নামে থাকবে না, কোন নবীর পিতামাতা কুফরি বাস্তি ইন্তেকাল করে নাই, ঠিক কিনা বলেন? এগুলা কিছু ফালতু লোক আছে যেগুলো বুঝে না। নবীর আম্মা বলতেছে, আমি নবীজি যখন আমার মাঝে আসছে আব্দুল্লাহর পেশানিতে, আমি মনে মনে ভাবলাম আমার জামাইর লেগে কি লেগে এত লোক পাগল ছিল। সুবহানাল্লাহ। হাঁটলেই দেখে সব পাগল। আমি আজকে রাত্রে আমার জামাইয়ের, আমার স্বামীর সৌন্দর্যটা বালা করে দেখি। ঘরে ঢোকার পর ওই দেখতেছে আব্দুল্লাহ কপালের মধ্যে একটা নূর সেম এই জায়গাতে চমকাইতেছে। সুবহানাল্লাহ। কেউ জামাই যদি সাজ্জাতে হয় বউর কাছে কেমন লাগে, আর বউ যদি সাজ্জাতে হয় জামার কাছে কেমন লাগে? আমরা দেশের বউয়াই তো বেহু, হেরা জামাইর লেগে সাজে না, খালাতো ভাইয়ের লেগে সাজে। কথা কও ঠিক কিনা বে ঠিক? বিছনা গুছাই রাখে, বিছনাকে কাটাইব কো খালাতো ভাই আইব, অথচ নিয়ম হইলে জামাইর লেগে বিছনা গুছাই রাখে। কথা কন ঠিক না বেটি? তোমার জন্য তোমার যত সাজ সজ্জা আছে সব জামাইর লেগে, অন্য বেটার লেগে যা সাজ সজ্জা জায়েজ নাই। 14 ফেব্রুয়ারি আইলে পুরান ভালোবাসা উতলাইয়া উঠে আরেক বেটার লেগে। তোর আমি বালা করেছি নি, তোমরা কি আর কম মেসেজ করছো 14 ফেব্রুয়ারিতে? মোবাইলটা চেক, গ্যালারিটা চেক করলে কোন যাইব? কথা কোন ঠিক না বেটি? হোয়াটসঅ্যাপটা চেক করলে কই তোরম কিতা করছ না করছ। তবে যাই হোক, নীতি সবচাইতে বড় আদর্শ। কথা বলেন ঠিক না বেটি? আমি কি লেগে কইছি এই কথাটি না কইলে তো আমরা ফাইতেন না। কিও জামাই লেগে সাহায্য না সাহায্য কি আরেকবার লেগে সাজতে কামিব? আমরা দেশের মধ্যে বউর নাম জিডা ইডুইডা হে, জীবনের নাম জিডা ইডুইডা হে। আমার নবী বউর নাম আলাদা একটা রাখতো। যেমন যেমন আয়েশা সিদ্দিকের নাম আছে না আয়েশা, আমার নবী মোহাব্বত করে নাম রাখছে হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। তা আপনারও বউর নাম যদি রহিমা, আপনি একটু জান বা এরকম বুঝছ না ওটা? এবার মোবাইলের মধ্যে লিখবা আমার সুখ পাখি, এভাবে সেভ করে রাখবা, বউ খুশি হইব। কথা কোন ঠিক না বেটি? আর এইটা সুন্নত তো, বউরে নলা খাওয়া জামাই বউর, বুঝছ না ব্যাপারটা? এটা সুন্নত তো, বউরে নাম ধরে ডাক দেওয়া সুন্নত। আর আমরা ডাক দেয় সুইটির মা কই, সুইটির মা বইলে। আরে কস কি তাই রোহিঙ্গার মতন কি আচরণ করস না করস আল্লাহর কোথায় আছে রে চেয়ারম্যান সাহেব, না রাগ করেন না, কিন্তু এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এটা না নাম ধরে ডাক দিবেন, ঠিক আছে? এই নানিয়া তুমি কোথায়? সুইটি তুমি কোথায় আছো? ক এ মা, রহিমার মা। একটা ফাইজলামি শুরুছে দেশটার ভিতরে নাকি? রাসূল বলছেন স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নাত। যখন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এত বাড়িতে যাইবেন, যাইয়া বউরে সালাম দিবেন, সুন্নাত। সালাম দিবেন, সালামটা দেন না কোনো সময়। দরজা বউ আয়সা ঘুমের থেকে ওইটা খুলছে, আরে না ঘুরে ঘুরে ঢুকছে, ইতার নাম গজব পর্ব। যেই মাত্র ঘুম থেকে ওঠার পরে আপনি বউরেরকে সালামটা দিবেন, দেখবেন বউ ঘুমাই থাকলে কি ওয়ালাইকুম আসসালাম। কি দরকার আসেনি? দরকার আসেনি? দরকার আসেনি? স্বামী স্ত্রী যদি লিগ্যাল হয়, স্বামী স্ত্রীর মহব্বত যদি চমৎকার হয়, আল্লাহর কসম করে বলি ওই পেটের সন্তান বাইজিদ বুস্তামের মতো আল্লাহর ওলি হয়ে যাবে। রাগ করেন কি লাগা? হাসির খোরাক দিচ্ছেন, এটা বাস্তব কথা বলছি। সালাম তো নাই, ওই সালাম আবার বাপ রে বাপ সালাম দিব, শরম করে বউরা সালাম দে, বেহুবে শরম করে। আমরা তো কিছু বিহু আছে বাইরে, বেহু বাইরে হে কতই জানা না, ঘরের মধ্যে বউ লোকে বেটাগিরি দেয়। যেই বেটা ঘরের মধ্যে বেটাগিরি দেয়, হ্যাঁ বাইরে গিয়া মানে ওই বিড়ালের মতো তা হ্যাঁ, এটা হইলো কাপুরুষ। আর যে ব্যক্তি বউর সাথে ভালো ব্যবহার করে, নরম ব্যবহার করে বাহিরে যায়া মানে বাহাদুরি করে, এটাই হলো সুপুরুষ। কারণ খুব মানে যারা ভালো তারা কিন্তু বউর সাথে রাগ করে না। কথা কোন ঠিক না বেটি? একটু ঘেরার বিরুদ্ধে বলছি তো, একটু বাইরে না কইলে আমার তরকারি লবণ কম দিয়ে দিব। কারণ আমি খুব বুদ্ধি করে বাস করি, ঠিক আছে? আমি কেউই বেজার করতাম না, কিলে আল্লাহ নিজেই বেজার করছে না। আল্লাহই কইছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য কেউ কারো জুলুম করতে পারবে না। আর এই জন্য জামাই যদি বেশি তেরিমেরি করে আপনারা কইয়া দিবেন যে তুমি 3 দিন রাইন্দা খাওয়াও, দেখবা সব সুযোগ হয়ে যাবো। ঠিক নিও, যাই হোক অসুবিধা নাই। ইত্যাদি করেন না, জামাইরে আপনারা মহব্বত করেন, আপনারা মত করেন। মা আমেনা থেকে গেছিলাম কেন ওয়াজটা করতাম, এখানে একটা নূরের মধ্যে
এমনে যায় মা আমেনা দেখে কো ওয়াও এত সুন্দর, নাইস, অলওয়েজলি নাইস, অ্যামাজিং ফিগার মাই হাজবেন্ড, এমনি আস্তে করে জাস্ট কিসেস একটা চুমা দিলেন, যেরকম সুবহানাল্লাহ কইতেন না। আর আমি ইংলিশ পারি না, কিন্তু আই ক্যান ইংলিশ। এই বেটা বুঝছ না, একটু মাঝে মাঝে কই আর কি, বুঝছ না বেটা। তো যাই হোক, কষ্ট পেতেছেন আপনারা, এই দুঃখ আর একটু পরে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাইলে মন্তব্য করেন, আমি যে কথাগুলো বলছি হাসির ছলে হোক আর আবেগে হোক আর মনের মাধুরীতে মিশি হোক না কেন, তাহিরি কিছু স্টাইল আছে, এগুলো না থাকলে তো পোলাপান বলে যে কেমন জানে হুজুর হয়ে গেল, গম্ভীর গম্ভীর ওয়াজ করে, ঠিক আছে। এমনিতে আজকে খেতে বসেছিলাম, উমর ফারুক ভাই কোথায় জানি না, খেতে বসেছিলাম, পরে একটা পোলাপান খাওয়ার আগে হুজুরের কাছে ছবি তুলি, আজ তুমি একটু শুয়ে যাও, বলছি আমি আসছি, গাড়ি থেকে রেস্ট করো, তুমি এখানে ছবি তুলতে আসছো, দাঁড়ো এদিকে। পরে খেয়েছি, পরে বললাম যে ছেলেটা কোথায়, ছবি তোলার জন্য আসছিল, আসো বাবা ছবিটা তুলে যাও। কি করতাম, কিচ্ছু করার নাই। মানুষের মনের দিকে তাকালে বাবা কঠিন হওয়া যায় না, মানুষ মানুষের জন্য, কথা বলেন ঠিক না গায়ে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষ মানুষের জন্য। একটা নৌকা ডুবে যাচ্ছে, তুমি যদি দেখতে পারো আরেকটা নৌকা নিয়ে এগিয়ে যাও, ঠিক কিনা বলেন। কিন্তু রাশিয়া ইউক্রেন নিয়ে তোমরা ভেবো না, চলতে থাকো। কি দিছেন তোর নূর ইসলাম, চুমাটা করলে শরম লাগে তো দিছে আর কি, সিরিয়াল আর কি। যাই হোক, আল্লাহ ভরসা, যাতে কপালে। এই তোর কলজাটা কত বড় রে, তোর সাহস তো কম না, বোঝা যেতেছে। কলজাটা কত বড়, তাহির সামনে উঠে যাস গা। তোর কেডা ফোন দিছে, তোর মনে হেতান দিয়ে ফোন দিছে, ঠিক আছে। তোর বয়স বেশি সুবিধাজনক না, বয়স বেশি, এখন শরীরটা একটু মোটামুটি ক্লিয়ার হয়েছে নি, মানে গম্ভীর ভাবটা গেছে নি। তবে আমার নবীর আব্দুল্লাহর কপাল মোবারকে কি মাটি দেখছে না নূর দেখছে? নবীর আম্মাকে আমি দেখছি নূর, জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে আমি পাঠাইছি নূর, বাড়ির দিকে পাঠাইছে তাহিরি রে, উনি না আওয়ার পর কি জাহিরি হয়ে যাবো গা। আল্লাহ ক যা আকুম, ওয়াজ তো বুঝে না, বুঝছেননি। আল্লাহ ক কাদ যা আকুম, তোমাদের কাছে এসেছি, আবার কেউ মারসাল না আমি পাঠিয়েছি, আর মা আমেনাকে আমি দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ক পাঠিয়েছি, মা আমেনাকে আমি দেখেছি। দেখে কি করছেন? আল্লাহ কয় আমি যেমন রাখার সময় মায়া করে রাখছি, মা আমেনাকে আমিও আমার স্বামীর কপালে দেখে একটু আলতো করে নূর মুবারক একটু চুমু দিয়েছি। একটু পরে দেখলাম কোথায় যেন নূর মুবারকটা হারিয়ে গেল। আমি একটু ঘুমিয়ে গেলাম, ঘুমের করে দেখলাম কে যেন আমাকে বলছে, আমেনা তুমি তো চুমা দিলা না, ওই যে আদমের পেশানির দিকে যে নূর শীষ হয়ে, মুসা কালিমুল্লাহ হয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে, আব্দুল্লাহর পেশানিতে যে নূর স্টে করেছিল, সেই নূর হ্যাজ কাম অন ইন দ্য। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মাঝে আগমন করেছে। মা মানে বলেন আমি থিংকিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবনে চিন্তা করছি আমি কার মা হতে যাচ্ছি। রহমাতুল লিল আলামিনের মা হব, এর চাইতে খুশি আর কি হতে পারে? হাত তুলে বলেন ঠিক কি না বলেন। দুঃখ লাগে, কষ্ট লাগে, বুঝে না, বুঝেও বোঝে না, কেন যে বুঝে না সেটাও জানি না। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের তো। হাকিকতের নূরের রহস্য এখন দুনিয়ায় চলতেছে, কথা কোন ঠিক কিনা বলেন। আর এই জন্যই তো মা আমেনা বলেন, যখন আমি একদম শেষ গণনায় গেলাম একদিন রাত্রিবেলা, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবনে চিন্তা করছি যে আমি যে শুভ সংবাদগুলো পাচ্ছি, 10 মাসে 10 জন নবী এসে আমাকে সংবাদ দিয়ে গেল, আমি একটু স্বাভাবিক অন্যান্য মহিলাদের যে গণনা, এই গণনার মতো আমি একটা মনে মনে ধারণা করতেছিলাম যে বারবার আসতেছে খবর, মাসে মাসে আমি একটা মাস মিলাইছি অন্য মহিলার মতন। কিন্তু যখন শেষ মাসে আসলাম, তখন আমি রাতের বেলা খুব চিন্তায় পড়ে গিয়েছি। হঠাৎ করে একটু পেরাশানি অবস্থায় আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি ঢুকছে। পাখি কি ঢুকেছে ভাই, কি ঢুকেছে? আমাদের দুয়েল পাখি ডানা কয়টা? ময়না পাখির, টিয়া পাখির, কবুতরের, হাঁস, মুরগির, মানুষের নাই। এটা কি তা? হ্যাঁ নাই, ডানা, এটা মানে ডানা আর কি। তো এই ডানা কয়টা ভাই? যেরকম কয়টা? গভীর মনোযোগ, এতে তাকান, এখন বুঝবেন ওয়াজটা। মা আমেনা বলেন
এমন আকাশের দিকে আমার নবীরে নিয়ে গেলেন যে আকাশটা একটা আকাশ থেকে আরেকটা আকাশে যাইতে 500 বছর রাস্তা। আমার আল্লাহ প্রথম আকাশের মধ্যে একজন নবীরে গেটম্যান বানাইলেন, দ্বিতীয় আকাশে আরেকজন নবীরে গেটম্যান বানালেন, তৃতীয় আকাশে আরেকজন নবী, চতুর্থ আকাশে পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ 7টা আসমানের মধ্যে 7 জন নবীরে বানায় আল্লাহ বললেন 7 আসমানে 7 নবী, তোদের সামনে দিয়ে আমার নবী আসতেছে, ইস্তেকবাল দিয়ে নবীরে গ্রহণ করো। আমার নবী আমার দিদারে এসেছে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য কোনো আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق 7 سماوات طباقا, আল্লাহ 7টা স্তর বানাইছে। আল্লাহ কয় মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউদ, তোমরা তোমাদের লক্ষ্যস্থলটাকে আল্লাহর সৃষ্টি দিকে তাকায়া দেখো, কোনো ত্রুটি পাবে না। ফারজিল বাসার, তোমরা আবার তাকাও, হাল তারা মিন ফুতুর, দেখবে কোনো ত্রুটি পাবে না। সুম্মারজিল বাসার কাররাতাইনি আনকালিবি ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকাও, দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, কিন্তু বারবার তাকায় দেখবে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ওই 7টা আসমানে যাওয়ার সময় ওই 7টা আসমানের একটা আসমানে গিয়ে আমার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। চিৎকার মাইরা বলেন মুসা নবী কি 3 জন না 1 জন? এই আওয়াজে মানি না, জোরে বলেন না 3 জন না 1 জন? আমার নবী যাওয়ার সময় দেখতেছেন মুসা নবী রওজার ভিতরে, আবার গিয়ে দেখতেছেন মুসা নবী মসজিদে আকসার ভিতরে, আবার গিয়ে দেখতেছেন মুসা নবী আসমানের উপরে। একটা মুসা নবী যদি একই টাইমে নবীর সঙ্গে 3 জায়গায় থাকতে পারে, আমার নবী আপনার নবী হোসেনপুরে থাকার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, মাসলাকে আলা হযরত। এই জন্য যুবক, মুসা নবী কয়জন? ওই যে কথা কয় না, মুসা নবী কয়জন? কয় জায়গায়, কয় সময়? একই সময়, একই সময়। কয় সময়? কারণ নবীর মেরাজ তো এমন ছোট ছিল, নবী আল্লাহর সঙ্গে দিদার করে ঘরে ফিরে আয়েশা দেখতেছে উজুর পানিগুলা গড়াইতাছে আর ঘরের শিকলটা লড়তাছে। এত অল্প সময়ের ভিতরে একটা মুসা নবী যদি 3 জায়গায় নবীরে সালাম দিতে পারে, আমার নবী আপনার নবী আসার ক্ষমতা আছে না নাই? এই জন্য বলছি, এত বিশাল বড় হাকিকতকে শরীয়তের বন্ধনে আবদ্ধ করিও না, হাকিকতের মধ্যে ডুব দিয়া দেখো। আমার নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার জন্য যেটা দূরে, নবীর জন্য সেটা দূরে নয়। তুমি কি জানো জিব্রাইলের বুরাকটার গতি কত ছিল? জিব্রাইলের বুরাকটার গতি ছিল, জিব্রাইলের বুরাকের চোখ যতটুকু, জিব্রাইলের একটা কদম ততটুকু, একটা কদম ততটুকু। তাইলে জিব্রাইলের দাম বেশি না আমার নবীর দাম বেশি? এই জন্য নবীর এত বিশাল মহাসমুদ্রের প্রেমের কথাগুলোকে তোমরা সাধারণ কথায় আবদ্ধ করিও না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাবে। দেখেন যারা ওয়াজ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওয়াজ কইরাই বলে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, তোমরা নামাজ পড়ো, কিন্তু এর সামনে ওয়াজটা লয়া যায় না। এর সামনে যদি যাইব আমার নবীর নূর মাইন্না ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? টান দিব? রেডি আছেন? আচ্ছা, মাঝে মাঝে যে এই ভদ্রলোকগুলো উঠে, ওরা কারা? ও প্রস্রাব, প্রস্রাব, হ্যাঁ হ্যাঁ, কারণ এখন ডায়াবেটিস বেড়ে গেছে। যাক যাক যাক, অসুবিধা নাই, অনেকের এমনিও প্রস্রাব হতে পারে, অসুবিধা নাই, আপনারা যান, কিন্তু উজু করে আসবেন। আমি কি টান দিব? আপনারা কি রেডি আছেন? তাহলে আমি একটু পাগলা নামাইলে হয়ে গেছে, জিকির হইতো নি? আচ্ছা হইব, হইব, শিরাই তৈব, অসুবিধা নাই। রেডি নি? না, পাউডার ধরে গেছে।
قد جاءكم من الله نور وكتاب مبين শান্তি লাগেনি? আল্লাহ নবীরে কি বলে পাঠাইছে? নূর। কি বলে? নূর। এই নূর পেয়ে কি আমরা খুশি না বেজার? আমার নবী মেরাজে যাচ্ছে, এতে কি খুশি না বেজার? বাপ রে বাপ, জিব্রাইল যখন গেল সিদরাতুল মুনতাহায়, গিয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না, আমাকে আগায় আনতে গেছে বাইজিদ ভাই। কোথায় থেকে আনতেন কোন? আপনি এদিকে আমরা চিনাই দিই, এটা বাইজিদ ভাই আর ওই লোক জুবাইর শাহ, আমাদের আগের ফিলার, আমরা বহুত আগে 15-16 বছর আগের জুটি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি, আমাদের 14 বছর আগের জুটি রে ভাই, 14 বছর আগের জুটি। এটা হলো প্রেমের খুঁটি। কথা বলেন ঠিক কিনা? এই যে উনি আমাকে আগে আনতে গিয়ে কোথা থেকে, এটা বালিখোলা থেকে গিয়ে আনতে গেল। হুট করে যদি প্রথম ফেরি পার হওয়ার পরে আমার কই হুজুর আরেকটা ফেরি আছে, আপনি যান, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, গেলে খবর আছে। আমি কি আসতাম? কথা, আমি কি আসতাম? আরে ভাই আপনি আজ্ঞা নিতে আইছেন, আপনি কেন, আপনি গেলে খবর আছে, আমি যাবো কেমনে? আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে জিবরাইলকে, নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, গেলে আমার পাখাগুলা জল্লা ফুইরা শেষ হয়ে যাইব গা। এজন্য রাসূল ডাক দিকে, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি সামনে যেতে না পারো তবে আমি যাচ্ছি রবের দিদারে, তুমি একটু বলো তো দেখি আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছু আনতে হবে কিনা। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনা আবসুতা নাওয়াসাবালিল মুজারে, এই জন্য জবর হইছে মুজারের পরে, বুঝলানি গ্রামার বুঝো, নাওসরব বুঝো, নাওয়াসাবালিল মুজারে আনলান খাই, ইজান মুজারের পূর্বে এসে মুজারকে নসব দেয়, এগুলো আমরা বলেছিলাম। আল জাওয়াজাবালিল মুজারে আনলা লাম লাম লামে আমালাহিনী নে চর্তিয়া, এগুলো যখন মুজারের পূর্বে আসে মুজারকে ছসম দেয়, এগুলো আমরা পড়েছিলাম। যুবক বাবা তাওয়া কাফলা মুসকালা, এগুলো সব হরফে যার ইন্না আন্নাকা আল্লাহ তাআলা কিনালা আল্লাহ, এগুলো সব হরফ মুসাব্বাহাতু বিল ফিল, এগুলো তো আমরা পড়েছিলাম রে বাবা। আমি তো আর আমন ক্ষেত থেকে উঠে আসি নাই। কথা বলো এই ভাইরা, কথা বলো। তখন যায় আমার রাসূল বলেন, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছু আনতে হবে কিনা, তুমি অপেক্ষা করো, আমি মহান রবের দিদারে যাচ্ছি। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনা আবসুতা জানাহি আলা সিরাতিল উম্মতিকা, আমার জন্য আল্লাহর কাছে কিচ্ছু আনতে হবে না, তবে একটা পারমিশন আনতে হবে। রাসূল ডাক দিয়ে, কিসের আবার পারমিশন? কয় আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা, শুধু এই পারমিশনটা নিয়ে আসবেন। রাসূল জিজ্ঞেস করা হয়, পুলসিরাতের উপরে তোমার 600 টাকা পাখা কেন তুমি বিছাবে? জিবরাইলের 600 পাখা কেমন জানেন? একটা পাখা যদি দুনিয়াতে বিছিয়ে দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। বাপরে বাপ, এত 600 ডানা, একটা ডানা যদি বিছাইয়া দেন তাহলে সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন 600 ডানা নিয়ে রাসূলের কাছে 24,000 বার এসেছে। তুমি কি মনে করেছো 24,000 বার জিবরাইল এসেছে? এটা হলো মহব্বত। এটা কি মহব্বত? আল্লাহকে আমার মন ভরে না, আমাকে দেখতে হবে। মহব্বত কারে কই জানো? মেসেঞ্জারে হাই, মেসেঞ্জারে আই লাভ ইউ, মেসেঞ্জারে কেমন আছো, মেসেঞ্জারে আসসালামু আলাইকুম, দেখা হলে মুসাফা, দেখা হলে মুআনাকা, এটার নাম মহব্বত। আর ইশক কি জানো? না দেখলে ভালো লাগে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল কেন তুমি পাখাগুলো যান ওই পুলসিরাতের উপরে পিছাবে? রাসূল জিবরাইল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অনেকবার গিয়েছি, কিন্তু আমি আমার জীবনে আপনার চোখে এত পানি মোবারক ঝরতে দেখেছি, এত চোখের পানি মোবারক পৃথিবীর কাউকে ঝরতে দেখি নাই। আপনি শুধু উম্মতের জন্য পানি মোবারক জড়িয়েছেন, আপনি উহুদের জমিনে দন্ত মোবারক ভেঙেছেন, আপনি নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাইফের জমিনে রক্ত মোবারক ঝরিয়েছেন, আপনি নিজের জন্য কাঁদেন নাই, আপনার উম্মতের জন্য কেঁদেছেন। আপনি এত কষ্ট করেছেন নবী, আমি চাই আমার ডানাগুলা যেন পুলসিরাতের উপরে বিছাই দিতে পারি, কারণ এই পুলসিরাতের উপর থেকে আপনার উম্মতকে আমি আকাশের বিজলির মতন জান্নাতে ঢুকাই দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলেন না রে বাবা। আমার নবী এই কথা বলার পরে আমার আল্লাহ একটা রফরফ পাঠাইয়া দিছেন। এই রফরফের মধ্যে আমার নবী উঠলেন। ওইটা 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করার শেষ একটা পর্দা আছে। এই পর্দাটা যখন অতিক্রম করতে গেছে আর করতে পারি না, আমার নবীর একটা কণ্ঠ ডাক দিয়ে, কি কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হ্যাঁ নবী আপনি থামুন, আপনার রব এবারে আপনার সম্মান বর্ণনা করতেছে। ইউসাল্লি শব্দ আল্লাহর শানে হলো সম্মান, নবীর সম্মান বর্ণনা করা। ইন দি মিন টাইমে যুবক আমার নবী ওই পর্দার পাশে গেছে।
একটা লোক ডাক দিয়ে কয় কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি থামুন, আপনার রব এবারে আপনার সম্মান বয়ান করতেছে। আমার নবী বলে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, এই কথাটা অন্য কেউ বলে নাই। আমি গিয়ে দেখলাম 70,000 নূরের ওই পারে যেখানে জিবরাইলও যেতে পারে না, ওই জায়গায় গিয়ে দেখলাম আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। একেবারে আল্লাহ আমার নবী বলেন আমি আবু বকরের কণ্ঠ শুনেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা শুনিয়া আমি আর স্থির থাকতে পারি না। আসলে কি ওখানে আবু বকর গেছে কিনা? আসলে আবু বকর যায় নাই। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। ওই ফেরেশতা যদি আমার নবীকে থামুন বলে, হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারেন। আমার নবীর সন্তুষ্টি আল্লাহ কামনা করে, এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে গো আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আবু বকর রওজা কেন নবীর কদম মুবারকে হবে না। আবু বকরকে আমার নবী যেমন ভালোবাসে আমার আল্লাহ ভালোবাসে বলে এই কণ্ঠটা আবু বকরের চয়েস করেছেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, হাত তুলবেন হাত তুলবেন। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা। ও আসে গম মিনের ঠিকানা বাবা মদিনা মদিনা, আসে গম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা বাবা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। তুমি জীবন তুমি মরণ, এটা আমার নিজের হাতের লেখা, কইবেন না আপনার সবাই। যাক, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আর একটু জোরে কোন স্বপ্নে না বাস্তব? কারা কারা এটা বিশ্বাস করেন হাত তোলেন। আল্লাহর কসম করে বলছি রাসূল আপনার এই কথা শুনবেন, বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজে মানে সবার জবানটা খুলো, স্বপ্নে না বাস্তব? আরো জোরে আরো জোরে মহব্বতে একসাথে। সন্দেহ আছে নবী আল্লাহকে মেরাজে গিয়ে সচক্ষে দেখছে কি দেখে নাই? দেখছে কি দেখে নাই? দেখছে কি দেখে নাই? বাস এটার উপরে কি ঈমান আছে? নবী কি নূর না মাটি? নূর না মাটি? নূর না মাটি? এটা কি আমার কথা? কার কথা? 27টা তাফসীর থেকে দেখাই দিই মামা, আমি তাহরির দেখাইতে না পারলে কান্ডা কাটটা আপনাদের হোসেনপুরের আপনার জুতার তলে ইসলাফলারদা মাইরে দিয়ে যাবো। আপনার আমার পাত্রের উপর যে খান্ডারা লইয়া ভাড়া দিবেন, এমনি সেট চালাইবেন। আমার নবী নূরুন আলা, আমার নবীকে অস্বীকার করা যাবে? এই জন্য যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে সরল ভাষায় ওয়াজ করেছি, এত হাকিকতে আমি ঢুকি নাই। মেরাজ যে কি জিনিস আপনি কি বলবেন মেরাজটা? আপনি মেরাজটা কি বলবেন বলেন তো দেখি। আপনি কি বলতে পারবেন মেরাজের ব্যাপারে? আপনি তো বলতে পারবেন না। আপনার কি এলেম আছে? আমার কি এলেম আছে? আরে বাবা রাসূল বলেন রাআইতু রাব্বি, এখানে আমার নবীর রওজা মুবারকের ছবি, সিনারি মুবারক আছে, দাড়ি মুবারকের চিত্র আছে, পাগড়ি মুবারক আছে। এগুলা ঘরে ঝুলাই রাখবেন, নেইমার মেসির ছবি রাখবেন না, এগুলো নিয়ে ঝুলাই রাখবেন, সওয়াব হবে। এগুলো নিয়ে রাখবেন, বরকত হবে ইনশাআল্লাহ। কারণ ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। কত রে বাবা এটা? 50 টাকা করে আপনারা নিয়ে যাবেন, যদি ঘরে নিয়ে ঝুলাই রাখবেন, মা বোনরা বেশি খুশি হবে ইনশাআল্লাহ। তবে একটি কথাই বলতে চাই, আপনারা বলুন তো কবরে কি নবী ছাড়া অন্য কেউ যাবে? কবরে প্রশ্ন করবে কয়টা? এই কবরের ভিতরে নবী আছে না নাই? নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? একবার আমার কবর বলে নবীর ছবি দেখাইবে। মানুষ কি এত নিচে নামতে পারে? এত দুশ্মনী থাকতে পারে? আয় হায় 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 হায়।
তুই মরা মানুষটা কবরে যাওয়ার পরে জিন্দা হয়ে গেছত গা। আর আমার নবীর এত বড় ক্ষমতা, মুসা নবী রোজার ভিতরে যাইয়া 3 জায়গায় একই টাইমে হাজির হয়ে গেছে, আর আমার নবী তোমার কবরে আইতে পারতো না। এগুলো কেমনে মানুষে বলতে পারে? এগুলা বলবেন না। আমার নবী যে নূর, এতে কোনো সন্দেহ। এই জন্যই আমার নবী স্পেশাল নূর, যে জন্য জিব্রাইল নূরের হইয়া যেখানে যেতে পারে না, সেখানে আমার নবী যেতে পারে। এই জন্য নবীর একটা সূরত হলো সূরতে হাক্কি। এই সূরত আমার আল্লাহ ছাড়া কেউ জানে। এই জন্যই সবার চোখে নবীকে যেমন দেখেছে, কিন্তু এমন কিছু ঘটনা নবীর দ্বারা ঘটেছে যেই বেদ আমি তুমি জানি না। রাসূল বলেন আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পান করায়। এই জন্য আমি একবার সেহরি খাইয়া 6 দিন পর ইফতার করতে পারি। তাহলে আপনি নবীর সম্মানটা কেমনি বুঝবেন? কথা বলতেন দেখি। এই জন্য বাবা, আমরা তো নবীর সম্মান কতটুকু আছে আমরা জানি না। নবীর সম্মান গাইলে নবী যেখানে আছে সেখানেই থাকবে, বরং নবীর সম্মান নিয়ে আলোচনা করলে, ইজ্জতের আলোচনা করলে আল্লাহ আপনার সম্মানকে বাড়ায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এত তোলাবালি। এখানে একটা রিকোয়েস্ট আসছে। নবী মেরাজ থেকে গিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। জোরে কোন কয় ওয়াক্ত? এই নামাজটা আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? সত্যি চান? তাহলে আজকে থেকে নামাজি হয়ে যাবেন। আর মা বোনদেরকে একটা হাদিস বলে যাবো। কয়টা হাদিস? মা বোনদেরকে একটা হাদিস বলবো। এই হাদিসটা যদি আমল করতে পারে মা বোনরা জান্নাতে যাবে। চ্যালেঞ্জ। এক, রাসূল বলেন যেই নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কি আজানটা শুনবেন ইনশাআল্লাহ? আজান শুনলেই চলবে নাকি নামাজ লাগবে? এই যে মাঝে মাঝে কিছু লোক উঠলো, কেন উঠলো তা আমি বুঝলাম না। আপনারা বসুন, আজানটা সুন্দর করে শুনুন, আর 5 ওয়াক্ত নামাজের জন্য ওয়াদাবদ্ধ হয়ে যান ইনশাআল্লাহ। ঠিক কিনা রেজবি? ঠিক আছে নি? আর লাগবে না। আল্লাহু আকবার। বলবো আমি যখন আল্লাহু আকবার বলবো, আপনারা তখন জোরে আল্লাহকে ডাক দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার এখনের আল্লাহু আকবারটা এত জোরে বলবেন যেন আল্লাহ পাক এই ডাকের মহব্বতের কারণে কবরবাসীর আযাব মাফ করে দেয়। রাজি আছেননি? হাইয়া আলাস সালাহ।
হাইয়া আলা সালাহ খুশি না বেজা নামাজ পড়বেন নি লাস্টে একটা কথা কইয়া যাই মা বাপরে কষ্ট দিয়েন না নেশা করেন না সাবধান নেশার কারণে বহুত সংসার অশান্তির আগুন জ্বলে গেছে মারে মার বুঝ দিবেন বউরে বউর বুঝ দিবেন মারে খুশি করতে যায় বউরে কান্দায়েন না বউরে খুশি রাখতে যায় মারে কান্দায়েন যারা বেডা এরা দুজনেই ঠিক রাখে আর যারা বেডি এরা এক কান্দা সাইডে আর কান্দা ধরে আমি এই জন্য চিটাগাং গেলে একটা গজল গাইতাম নি বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন আবলুসন মানে আবুল হোসেন আর কি এই এলাকার যদি আবার আবুল হোসেন তাহে আমার ধরে নেব বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন বউ কোনদিন মাত্র না রনই বউ আফন বউ তরে ভালোবাসিব মিটা মইন মার্কেট কইরা দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ঠিক না ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জেনতেন খালি খালি একটা গেল আরেকটাই বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন বউ কোনদিন মাত্র না রনই বউ আফন বউ তরে ভালোবাসিব কিশোরগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ঠিক না আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে আজকে থেকে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে ভালো ছেলে যারা দুইজনকে খুশি রাখে কথা কোন ঠিক কিনা আমি দেখলাম না বহুত ছেলে আছে মারে বইলা যায় ঠিক কিনা কোন এই বুড়া বাপটা এই বেটা এই কথা কষ্ট কি লাগগ এই বুড়া বাপটা তোর লাগে গড়ে গায়ের তাজা রক্তটারে পানি করে ফেলাইছে এই বাপটা শেষ পর্যন্ত লড়তে পারে না কাজ করতে পারে না কিন্তু সংসারে অবহেলার পাত্র হয়ে যায় বাপে কয় ফুৎকিতা করতাম আমি তো পারি না এরপরে তুই বাপের দমক দিয়ে কথা কস যতদিন বাবা শরীরে শক্তিতে রুজিরে খাওয়াইতে পারে ততদিন সন্তান বাপের কথা শুনে কিন্তু যখন বাপটা বুড়ো হয়ে যায় তখন বাচ্চার মতন বাপটা পাগলের মতো হয়ে যায় গট্টার ভিতরে কারণটা কি তারে তোর টেহার উপরে আল্লাহর গজব পড়ব যা কইয়া গেলাম তাহিরি এই ফিসাবগিরি